প্রেমে ধোকা খেয়ে নষ্ট হয়ে যাওয়া একটি ছেলের গল্প হচ্ছে এই জঙ্গলি সিনেমার মূল গল্প। তো কেমন হলো এই সিনেমাটি সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে বলে রাখি, এই জঙ্গলি সিনেমাটি কিন্তু একটি মানে এমন একটি গল্প যেটি কিন্তু আপনাকে পুরোপুরি ইমোশন করে দেবে। পুরোপুরি কিন্তু একটি ইমোশনাল সিনেমা হচ্ছে এই জঙ্গলি সিনেমার গল্প। তো গল্পটি হচ্ছে এইরকম যে প্রথমে একটি ভালো ঘরের ভালো পরিবারের সন্তান থাকে, একটি ছেলে থাকে হচ্ছে সিয়াম আহমেদ। তো তার সঙ্গে বুবলি অর্থাৎ এই সিনেমার নায়িকার কিন্তু প্রেম থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে। তো এই প্রেমেই কিন্তু ছ্যাঁকাকে ধোকাকে কিন্তু পুরোপুরিভাবে একদম জঙ্গলি হয়ে যায়, একেবারে বরবাদ হয়ে যায় ছেলেটি। তো সিয়াম যখন একেবারেই ভেঙে চুরে পড়লো, সে কিন্তু একেবারে তার আদব কায়দা থেকে শুরু করে তার চালচলন একেবারে কিন্তু পশুর মতো হয়ে গেল। পুরোপুরি জঙ্গলে থাকলে যেমন জঙ্গলি হয়ে যায় সেই রকম টাইপের। কিন্তু তার কোনো কিছুই ভালো লাগতো না, কোনো কিছুই। সমস্ত পৃথিবীর সে মনে করলো পৃথিবীর বাকি সবাই হচ্ছে তার শত্রু, এবং সে কিন্তু সেইভাবেই সবার সঙ্গে রাব ব্যবহার করতে থাকে এবং অল্পতেই রেগে যায়। এইভাবে চলতে চলতে সে কিন্তু একসময় এতটাই সে এতটাই বিপর্যস্ত হয়ে গেল, সে কিন্তু সমাজেই থাকতে পারলো না। শেষ পর্যন্ত কিন্তু সে বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে কিন্তু চলে যায় জঙ্গলে। সেখানে কিন্তু সে বসবাস করতে থাকে। কিন্তু এর আগে যখন দেখানো হচ্ছে প্রথমে শুরুতে জনি ক্যারেক্টারে, তার একটা সুন্দর চেহারা, সুন্দর তার প্রেম ভালোবাসা চলছে, তাকে দেখে কিন্তু সেই সময় কিন্তু বোঝাই যাচ্ছে না সে পরবর্তীকালে এরকম একটা রূপ ধারণ করবে বা এরকম একটা তার জঙ্গলির চেহারা হবে। তো সে যখন জনির চরিত্রে অভিনয় করছে তখন কিন্তু সিনেমাটি দেখার সময় এতটাও ভালো লাগবে না, তখন কিন্তু একটু বোর ফিল হতে পারে। কিন্তু যখন যেই মুহূর্তে কিন্তু সে জঙ্গলি হিসাবে রূপ ধারণ করলো, একেবারে পুষ্পা দেখলেই মনে হবে যেন একদম তার পুষ্পার অ্যাটিটিউড, এবং তাকে দেখতে এতটাই এতটাই ন্যাচারাল লাগছে তাকে। তার দাড়ি কোপ থেকে শুরু করে বড় বড় তাকে একদম জঙ্গলি লাগছে। তাকে দেখলে আপনি বাচ্চারা তো ভয় পাবেই, আপনার গায়েও কাটা দিয়ে উঠবে, এরকম একটা লুক আসে তার। আর তার সাথে সাথে তার অ্যাক্টিং পুরোপুরি দুটো মিশে কিন্তু একদম ফাটাফাটি। এবার ঘটনা হচ্ছে এই যে সব কিছু গেল, সে যখন জঙ্গলে বসবাস করছে সেই সময় কিন্তু বর্তমান জগতে সাধারণ সমাজের একটি বাচ্চা কিন্তু সেখানে হারিয়ে যায় এবং তার কাছে পৌঁছে যায়, এবং গল্প কিন্তু মূলত এখান থেকেই শুরু হচ্ছে। আমরা আগে দেখেছিলাম যে বাজরাঙ্গি ভাইজান, সালমান খানের সঙ্গে একটা বাচ্চার যে ভালোবাসা কেমিস্ট্রির সম্পর্ক ছিল, মামা ভাগ্নের যে সম্পর্ক ছিল, একটা সুন্দর একটা সুন্দর সম্পর্কের যে সিনেমাটি ছিল, সেটি কিন্তু দেখে সেই সম্পর্ক দেখে সেই দৃশ্য দেখে কাঁদেনি এমন কিন্তু কোনো মানুষ নেই যে বাজরাঙ্গি ভাইজানের লাস্ট সিন দেখে কাঁদেনি। এরকম কিন্তু মানুষ সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই রকমই কিন্তু একটি সম্পর্ক গড়ে উঠবে এখানে জঙ্গলি এবং সেই বাচ্চা মেয়েটির। তো তাদের মধ্যে প্রথমে কিন্তু অবশ্যই একটু ঝামেলা হয়, অশান্তি ফিল করে হচ্ছে সিয়াম আহমেদ, তাকে দেখলে বকাঝবকি করে, মারধর করে, এরকম একটা কিন্তু দৃশ্য কিন্তু প্রথমে দেখানো হচ্ছে। এবং যত দিন যায় পরবর্তীকালে কিন্তু তার প্রতি অর্থাৎ বাচ্চা মেয়েটির প্রতি কিন্তু তার একটা ভালোবাসা জন্মায়। যেহেতু একটা ভালো পরিবেশের মানুষ ছিল, সন্তান ছিল হচ্ছে সিয়াম আহমেদ, পরবর্তীকালে যেহেতু সে জঙ্গলি হয়ে যায়, তাই ধীরে ধীরে কিন্তু সিয়াম আহমেদের মধ্যে কিন্তু বাচ্চাটির জন্য ভালোবাসা জন্মায়। কিন্তু এমন একটা সময় আসে যেখানে কিন্তু সিয়াম আহমেদের এতটাই অসহ্য লাগে বাচ্চাটিকে, সে কিন্তু হাত ধরে কিন্তু বার করে দেয় এবং সে কিন্তু তার বাবা মায়ের কাছে সে কিন্তু বাচ্চাটিকে তাড়িয়ে দিতে চায়, এরকম একটা ব্যাপার। তো সেই সময় যখন বার করে দিয়ে আসলো সিয়াম আহমেদ, পরবর্তীকালে পরের দিন দেখা যাচ্ছে যে সে তার বাচ্চাটির মুখ দেখে স্বপ্ন দেখে, এতটাই ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে বাচ্চার মেয়েটি আর কি কেউ তাকে মেরে ফেলছে বা এরকম একটা কিছু স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখে কিন্তু সিয়াম আহমেদের ঘুম ভেঙে যায় এবং সে কিন্তু হন্তদন্ত হয়ে বাচ্চা মেয়েটিকে খুঁজতে থাকে। এইবার এই সিনেমার মধ্যে কিন্তু একটা মোড় আসে, একটা পলিটিক্স ঢুকে যায়। সেখানে কিন্তু সিয়াম আহমেদের নামে কিন্তু উল্টো দিকে কেস আসে, এবং এমন একটা কেস হয় যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটির বিরুদ্ধে, অর্থাৎ বাচ্চাটির সঙ্গে সে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা, কুকর্ম করেছে কিনা, সেরকম কিন্তু একটা বদনাম কিন্তু রটিয়ে দেয় সিয়াম আহমেদের মধ্যে। এবার এখান থেকে কিন্তু সিনেমার মূল প্লট তৈরি হয়, এই যে একটা ভালো সম্পর্ক, একটা মধুর সম্পর্ক, সৎ সম্পর্ক, সেখানে কিন্তু এই যে কাদা লাগানো হচ্ছে, সেইখান থেকে আদৌ বেরিয়ে আসতে পারবে কিনা সিয়াম আহমেদ, এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার তার ভালোবাসার মানুষের কাছে অর্থাৎ বুবলির কাছে ফিরে যেতে পারবে কিনা, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এটি কিন্তু সিনেমার মূল প্লট এবং এটি কিন্তু মূল চ্যালেঞ্জ এবং আকর্ষণের বিষয় হচ্ছে এই জঙ্গলি সিনেমাটির। তো এখানে কিন্তু এই সিনেমা কিন্তু ভরপুর অ্যাকশন দেখানো হচ্ছে, এবং সিয়াম আহমেদের যে লুক এসছে তাতে কিন্তু পুরোপুরি একদম মার্কাটারি লুক, এবং সিনেমাটি কিন্তু একটা ভয়াবহ কিন্তু দৃশ্য হাইপ করবে, এবং সমস্ত কিছু মিলে কিন্তু এমন একটা প্যাকেজ তৈরি হয়েছে যা দেখলে কিন্তু আপনার গায়ে কাটা দিতে বাধ্য হবে। তো সিয়াম আহমেদের কিন্তু এই সিনেমাটি, জঙ্গলি সিনেমাটি কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, একটা চ্যালেঞ্জ ছিল সত্যি কথা বলতে। এই যে জঙ্গলি সিনেমাটি সে করলো এতদিন পর, এর আগে কিন্তু আমরা দেখেছি টান বা পোড়ামন, তার কিন্তু সে যে একজন প্রতিভাধারী বা প্রতিভাদান অ্যাক্টর, সে কিন্তু আগেও প্রমাণ দিয়েছে। কিন্তু ওই সিনেমাগুলোতে সিয়াম আহমেদের সামান্য ওভার অ্যাক্টিং থাকলেও, তো এই সিনেমাটিতে কিন্তু সিয়াম আহমেদ বুঝিয়ে দিয়েছে সে কত বড় মাপের অ্যাক্টর, এবং সে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে রাজ করতে এসছে, এবং অন্য কোনো নায়ককে পরোয়া না করেই সে যে একটা নিজের জায়গা সৃষ্টি করতে এসছে, সেটি কিন্তু একেবারে ক্লিয়ার করে দিয়েছে এই সিনেমার মাধ্যমে। তো এই সিনেমাটি আপনারাও দেখুন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। এই সিনেমাটি কিন্তু একটা সত্যি কথা বলতে এমন একটা ইমোশনাল সিনেমা, আপনার চোখে কিন্তু জল আসতে বাধ্য, এবং সেই দৃশ্য দেখলে আপনার চোখে জল আসবেই। বাজরাঙ্গি ভাইজানে যেমন আমরা দেখেছিলাম নায়ক এবং একটি বাচ্চার মধ্যে
যে মানে ভালোবাসার সম্পর্ক, সুন্দর একটি মিষ্টি সম্পর্ক, সেরকমই কিন্তু ফিল পাবেন এই সিনেমাটিতে। আর সত্যি কথা বলতে সিয়াম আহমেদ তো দুর্দান্ত অভিনয় করেছেই, তার সাথে সাথে এই বাচ্চা মেয়েটি যে মানে যে হারে মানে যে লেভেলে অভিনয় করেছে, সত্যি আপনার মন কাড়বে 100%, এবং আপনার চোখে জল আসতে বাধ্য। সে হাসিয়েছে, কাঁদিয়েছে, মজা করেছে, সমস্ত কিছু, তার মধ্যে ইমোশনাল সিনগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি আপনার চোখের জল ধরে রাখতে পারবে না, একটু কিন্তু লিখে দিতে পারি। তো যাই হোক, আপনারা অবশ্যই যান সিনেমা হলে, সিনেমাটি দেখুন। এটি কিন্তু একটা কী বলবো, এই সিনেমাটি যেহেতু বেশি হল পায়নি সিনেমা হলে বাংলাদেশে, কিন্তু এই সিনেমাটি কিন্তু আরও বেশি মানে হল পাওয়া তো উচিত ছিলই, এবং আরও মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল। যাই হোক, আপনারা দেখুন এই সিনেমাটি, বাংলাদেশি মানুষটা, এবং অবশ্যই কিন্তু এই সিনেমাটিকে আরও সাকসেস করে তুলুন। এই সিনেমাটি আপনাদের জন্য কিন্তু একটি মাইলস্টোন হয়ে থাকবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।